যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। সুপ্রিয় দর্শক, কাছে ও দূরে, দেশে ও প্রবাসে, টিভিতে বা অনলাইনে, যে যেখানে যেই অবস্থায় মাহে রমজানুল মুবারকের অন্তিম প্রহরে আমাদেরকে দেখছেন, সবাইকে সুস্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করছি আমি আতিকুল ইসলাম মুমিন। আপনারা দেখছেন মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় জামিয়া ইকরা শ্রীমঙ্গল ও বিডি ভিলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রিয় অনুষ্ঠান জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার বিশেষ আয়োজন হিফজুল কুরআন প্রতিযোগিতার নান্দনিক অনুষ্ঠান ওহির পরশ 2026। অনুষ্ঠানটি স্পন্সর করেছে ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গল। সুপ্রিয় দর্শক, আজ 4 রমজান, ওহির পরশের প্রথম রাউন্ডের চতুর্থ পর্ব। এই পর্বে আমাদের সাথে 4 জন প্রতিযোগী রয়েছে। সেই 4 জন প্রতিযোগী হচ্ছেন জাহিদুল ইসলাম, জাবালে নূর মাদ্রাসা, মৌলভীবাজার; শাহরিয়ার আহমদ, দারুল কুরআন মডেল মাদ্রাসা, বড়লেখা; আমির হামজা, জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল; আসজাদ চৌধুরী, দারুল উলুম টাইটেল মাদ্রাসা, মৌলভীবাজার। এই 4 জন প্রতিযোগীর কাছ থেকে আমরা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তেলাওয়াত শুনব। তার আগে পরিচিত হয়ে নিচ্ছি আজকের সম্মানিত অতিথি ও বিচারকদের সাথে। অতিথি হিসাবে আজকের মঞ্চ আলোকিত করেছেন জনাব মোহাম্মদ আব্দুল মুমিন, সিনিয়র শিক্ষক, শাহ মুস্তফা জামিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতিথির আসন গ্রহণ করেছেন জনাব মোহাম্মদ আল আমিন, ব্যবস্থাপনা পরিচালক, আল আমিন একাডেমি শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারকের গুরু দায়িত্ব পালন করবেন হাফেজ মাওলানা সাইদ মোহাম্মদ, শিক্ষক, জামিয়া মাসুমিয়া ইসলামিয়া মাসিমপুর, সিলেট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারক হিসাবে দায়িত্ব পালন করবেন হাফেজ কারি নজরুল ইসলাম, শাহজাদাপুরি, বিবারিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা পরিচিতি পর্ব শেষ করতে পেরেছি। এবারের প্রতিযোগীকে মঞ্চে ডাকার পালা। প্রতিযোগীকে মঞ্চে ডাকবো তার আগে জানিয়ে দিচ্ছি আজকের প্রথম রাউন্ডের চতুর্থ পর্বের নিয়মটি। আজকের নিয়ম হচ্ছে, আমাদের যে সমস্ত প্রতিযোগী রয়েছেন প্রত্যেক প্রতিযোগী তাদের ইচ্ছা অনুযায়ী আল কুরআনুল কারীমের যে কোনো জায়গা থেকে আমাদেরকে তেলাওয়াত করে শোনাবেন। আপনাদেরকে তেলাওয়াত শোনানোর জন্য মঞ্চে আসছে হাফেজ জাহিদুল ইসলাম, জাবালে নূর মাদ্রাসার ছাত্র হাফেজ জাহিদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাহিদুল ইসলাম, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। উস্তাদ, আপনি কেমন আছেন? আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। পবিত্র কালামুল্লাহ থেকে তোমার ইচ্ছা মতো আমাদেরকে তেলাওয়াত করে শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إنكم وما تعبدون من دون الله حصب جهنم أنتم لها واردون لو كان هؤلاء
لهم فيها زفير وهم فيها لا يسمعون إن الذين سبقت لهم منا الحسنى أولئك عنها مبعدون لا يسمعون حسيسها وهم فيما اشتهت أنفسهم خالدون لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين حسبك صدق الله العظيم আলহামদুলিল্লাহ, জাহিদুল ইসলামের কণ্ঠে কুরআনের গাম্ভীর্যতা ফুটে উঠেছে। তার তেলাওয়াত নিয়ে মন্তব্য করবেন আজকের সম্মানিত বিচারক হাফেজ মাওলানা সাইদ মোহাম্মদ হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। জাহিদুল ইসলামের তেলাওয়াত অত্যন্ত ভালো ছিল। তার তেলাওয়াতে মাধুর্যতা অনেক বেশি। তার জন্য দোয়া করি, সামনে এগিয়ে যাও। তোমার জন্য দোয়া কামনা রইল। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত বিচারককে। অতিথির মঞ্চ থেকে এবারে ছোট্ট করে মন্তব্য করবেন জনাব মোহাম্মদ আব্দুল মুমিন। আমি প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পৃথিবীর আনাচে কানাচে যেখান থেকে আপনারা এই অনুষ্ঠান শুনছেন সম্মানিত দর্শক ও শ্রোতাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জামিয়া ইসলামিয়া এই মাদ্রাসা কর্তৃক আয়োজিত খুদে হাফেজদের নিয়ে হিফজুল কোরআন অনুষ্ঠানের এই আয়োজন করার জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, এই খুদে হাফেজরা পবিত্র কোরআনকে বুকে ধারণ করে এই প্রতিযোগিতার মতো একটি মঞ্চে এসে বসতে পেরেছে। ওরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মতো আল্লাহ তাদেরকে তৌফিক দিয়েছেন। এই সুযোগ জামিয়া ইসলামিয়া মাদ্রাসা করে দিয়েছে, আমি তাদেরকে আবারও ধন্যবাদ জানাই। আর এই খুদে হাফেজরা কোরআনের আলো দিক বিদিক ছড়িয়ে দিক, তাদের আলোয় আলোকিত করুক সারা বিশ্ব। এজন্য তাদের কাছে আমি এটাই প্রত্যাশা করব আর তাদের জন্য দোয়া করব। আমি আরও ধন্যবাদ জানাই সম্মানিত অভিভাবক যারা মাদ্রাসায় ছাত্র দিয়ে কোরআনে হাফেজ হওয়ার মতো সুযোগ করে দিয়েছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন। সম্মানিত শিক্ষকবৃন্দ যারা আছেন, সম্মানিত উস্তাদ যারা আছেন, তাদেরকে গড়ে তোলার জন্য। আমরা আসলে যে ক্লান্তি লগ্নে অবস্থান করছি, কোরআনের আলো ছাড়া, কোরআনের শিক্ষা ছাড়া, কোরআনের সেই সোনালী যুগকে আমরা যদি চিন্তা করি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুগে অবতীর্ণ হয়ে পবিত্র কোরআনের আলোয় আলোকিত করে যে সমাজ বিনির্মাণ করেছিলেন, সেই সমাজের কথা আমরা যদি চিন্তা করি, আর এই সমাজ যদি আমরা কায়েম করতে পারি, আমাদের বাস্তব জীবনে যদি কোরআনকে আমরা ধারণ করে আমরা কোরআনের রঙে রঙিন হতে পারি, তাহলে এই সমাজ বদলে যাবে দুনিয়া।
সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। খুদা হাফেজদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। যথার্থ বলেছেন, সম্মানিত অতিথিকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। হাফিজ জাহিদুল ইসলাম, অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছো, তোমার জন্য দোয়া রইল। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। রহমত, বরকত ও নাজাতের পবিত্র মাহিনা, পবিত্র মাহে রমজানুল মুবারকে আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার বিশেষ আয়োজন অহির পরশ 2026। প্রতিবারের মতো এবারও আমরা খুঁজছি 2026-এর সেরা প্রতিযোগীদের, যাদের জন্য রয়েছে লক্ষ টাকা পুরস্কার। সেই খোঁজার তৎপরতায় এবারে মঞ্চে ডেকে নিচ্ছি আজকের দ্বিতীয় প্রতিযোগীকে। মঞ্চে আসছে শাহরিয়ার আহমদ, দারুল কুরআন মডেল মাদ্রাসার ছাত্র, বললেখার প্রতিযোগী বন্ধু শাহরিয়ার আহমদ। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহরিয়ার, তুমি কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শাহরিয়ার, তুমি আজকে কালামে পাক থেকে যে কোনো জায়গা থেকে আমাদেরকে তেলাওয়াত করে শোনাবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير. يحلفون بالله ما قالوا ولقد قالوا كلمة الكفر وكفروا بعد إسلامهم وهموا بما لم ينالوا وما نقموا إلا أن أغناهم الله ورسوله من فضله فإن يتوبوا يك خيرا لهم وإن يتولوا يعذبهم الله عذابا أليما في الدنيا والآخرة وما لهم في الأرض من ولي ولا نصير. ومنهم من عاهد الله لئن آتانا من فضله لنصدقن ولنكونن من الصالحين. হাসবুক। صدقت يا رب العالمين. আলহামদুলিল্লাহ, আমাদের প্রতিযোগী বন্ধু শাহরিয়া আহমদের কাছ থেকে হৃদয় ছুঁয়ে যায় এমন তেলাওয়াত আমরা শুনছিলাম। আমাদের শাহরিয়ারের তেলাওয়াত কেমন লাগলো বিচারকদের কাছে মন্তব্য করবেন হাফেজ কারি নজরুল ইসলাম। মাশাআল্লাহ, শাহরিয়ার তেলাওয়াত অনেক চমৎকার। দোয়া করি সামনে যেন আলো ভালো কিছু করে। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত বিচারকের।
অতিথির মঞ্চ থেকে মন্তব্য করার জন্য সবিনয় অনুরোধ করছি জনাব মোহাম্মদ আল আমিন সাহেবকে। আসসালামু আলাইকুম। অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত বিচারক মণ্ডলী এবং সম্মানিত অতিথি এবং যারা এই প্রোগ্রামে আসলে প্রোগ্রামটাকে আলোকিত করতেছে আমার খুদে ভাইয়ারা। পবিত্র রমজান মাসে আসলে আমরা ছোট থেকে যেটা দেখে আসে যে কোরআনের খেদমতটা অনেক অনেক বেশি বৃদ্ধি পায়। আল্লাহ এই সিলসিলা জারি রাখুক। আমরা খুব ছোট থাকতে দেখতাম যে ফুলতলি সাহেব কিবলার একটা হচ্ছে আপনার একটা কাজ থাকতো, আপনার কোরআন যাতে সহিশুদ্ধভাবে পড়ানো যায় প্রত্যেক রমজান মাস জুড়ে। আলহামদুলিল্লাহ আমার সেই সুযোগটা হয়েছিল, আমি দারুল কিরাত কমপ্লিট করছিলাম এবং কোরআনটা আলহামদুলিল্লাহ পড়তে পারি। এটা আসলে আমরা যারা স্কুল ব্যাকগ্রাউন্ডে পড়ি ওদের ক্ষেত্রে দেখা যায় যে স্কুল ব্যাকগ্রাউন্ডে শিক্ষার্থীদের পবিত্র কোরআনের শিক্ষাটা আসলে প্রপারলি দেওয়া হয় না। তো যে অভিভাবকরা আছে যারা আসলে স্কুল পর্যায়ে হচ্ছে তাদের সন্তানদের পড়াচ্ছে, তাদেরকে অবশ্যই অনুরোধ করব যে আখিরাতের কথা বিবেচনা করে দুনিয়াতে তার যাতে সহিশুদ্ধভাবে কোরআনটা যাতে পড়তে পারে এবং কোরআনের যে জিনিস আল্লাহ আমাদেরকে আসলে বলতে চাইছেন সেই জিনিসগুলোর সাথে তারা বুঝতে পারে এবং তারা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারে। অবশ্যই কোরআনের শিক্ষা দেওয়া উচিত। এবং এই যে খুদে খুদে বাচ্চাদের আমি খুবই আলোকিত হয়ে যাই যখন দেখি যে আসলে পুরা একটা কোরআন শরীফ তারা আসলে মুখস্থ রাখতেছে এত অল্প বয়সে। আমরা যখন বাংলা পড়তে চাই আমার কাছে যেটা মনে হয় একমাত্র কোরআনই যেটা সম্পূর্ণ মুখস্থ করা যায়, একদম ওয়ার্ড টু ওয়ার্ড তারা বলে ফেলতেছে। কিন্তু আমরা 10 বছর 15 বছর করে একটা সাবজেক্ট পড়াই, কিন্তু আমরা প্রথম পেজ থেকে লাস্ট পেজ পর্যন্ত অনবরত বলতে পারি না। কারণ এখানে আসলে আমার মনে হয় না যে আল্লাহর যে সে মাধুর্যতা আছে, আল্লাহর সে দয়াটা আছে যেটা কোরআনের সময় আল্লাহ এই ছোট ছোট বাচ্চাদের, মাসুম বাচ্চাদের আল্লাহ এই দয়াটা দান করেন। ওনার তেলাওয়াত আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। আল্লাহ ওনার আরও উত্তরোত্তর সফলতা আমি কামনা করি এবং আরও সহিশুদ্ধ হওয়ার জন্য অনুরোধ জানাই। ধন্যবাদ। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত অতিথির হাফেজ শাহরি আহমদ। আজকে তোমার পারফরমেন্স অনেক ভালো ছিল, তোমার জন্য শুভকামনা। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমজানুল মুবারকের চতুর্থ দিনের অন্তিম প্রহরে আপনারা শুনছেন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তেলাওয়াত। এবারে আপনাদেরকে তেলাওয়াত শোনাবেন আজকের তৃতীয় প্রতিযোগী বন্ধু জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার ছাত্র হাফিজ আমির হামজা। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফিজ আমির হামজা, তুমি পবিত্র কালামুল্লাহ থেকে নিজের ইচ্ছা মতো যে কোনো জায়গা থেকে আমাদেরকে তেলাওয়াত করে শোনাবে, পারবে না ইনশাআল্লাহ? إن شاء الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأخذتهم الصيحة مشرقين فجعلنا عاليها سافلها وأمطرنا عليهم حجارة من سجيل إن في ذلك لآيات للمتوسمين وإنها لبسبيل مقيم إن في ذلك لآية للمؤمنين وإن كان أصحاب الأيكة لظالمين فانتقمنا منهم وإنهما لبإمام مبين ولقد كذب أصحاب الحجر المرسلين
وآتيناهم آياتنا فكانوا عنها معرضين وكانوا ينحتون من الجبال بيوتا آمنين فأخذتهم الصيحة مصبحين فما أغنى عنهم ما كانوا يكسبون حسبك. صدق الله مولانا العظيم. আলহামদুলিল্লাহ, হাফেজ আমির হামজা তার বিশুদ্ধ ও চমৎকার তেলাওয়াতের মাধ্যমে সে তার যোগ্যতার পরিচয় দিয়েছে। তার তেলাওয়াত বিচারকরা কিভাবে দেখছেন মন্তব্য করবেন আজকের সম্মানিত বিচারক হাফেজ মাওলানা সাইদ মোহাম্মদ। মাশাআল্লাহ, আমির হামজার তেলাওয়াত অত্যন্ত ভালো ছিল। এইরকম তেলাওয়াত উপহার দিলে সামনে আরো ভালো করবে এই প্রত্যাশা করি। ধন্যবাদ সম্মানিত বিচারককে। মন্তব্য করবেন আজকের সম্মানিত অতিথি মোহাম্মদ আব্দুল মুমিন। এতক্ষণ তিনজন হাফেজের সুললিত কণ্ঠে আমরা তিলাওয়াত শুনলাম। হাফেজ জাহিদুল ইসলাম, হাফেজ শাহরিয়ার এবং হাফেজ আমির হামজার। তাদের এই সুললিত কণ্ঠে তিলাওয়াত আমাদেরকে মুগ্ধ করেছে। পবিত্র কুরআন মানব জাতির জন্য পথ নির্দেশিকা। এটা শুধু তিলাওয়াত করে আমরা ক্ষান্ত থাকলে আমাদের হবে না। তিলাওয়াতে প্রত্যেকটা হরফে 10টা করে নেকি রয়েছে আমরা জানি, কিন্তু এই তিলাওয়াতের মাধ্যমে আমাদের জীবনকে যদি আমরা আলোকিত করতে হয় তাহলে এটার অর্থ বুঝে আমাদেরকে তিলাওয়াত করতে হবে। আমরা যদি কোরআনের অর্থটা বুঝি আর সেই অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে পারি তাহলে আমরা হব সার্থক। পবিত্র রমজানের এই পবিত্র দিনে আমাদের এই অনুষ্ঠানে আমাদের এই কথাগুলো যারা শুনছেন, আসুন আমরা এই পবিত্র মাহে রমজানের এই দিনে অঙ্গীকার করি আমরা নিয়মিত কোরআন তেলাওয়াত করি, কোরআনের অর্থ বুঝে পড়ি, এর শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করি এবং আমাদের সন্তানকে কোরআন শিক্ষায় শিক্ষিত করি। এই অঙ্গীকার যেন আমরা করতে পারি, এই আশাবাদ, এই কামনা করি। আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ধন্যবাদ সম্মানিত অতিথিকে। হাফেজ আমির হামজা, অত্যন্ত ভালো পারফরমেন্স করেছো, তোমার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসন্তের এই পরন্ত বিকেলে আপনারা শুনছেন আল কোরআনুল কারীমের তেলাওয়াত। বসন্তের সৌন্দর্য আর রমজানের তাকওয়া আপনাদের এই রমজানকে আরো সুন্দর, আরো রঙিন করে তুলুক। আপনাদেরকে এবারে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তেলাওয়াত শোনাবেন সর্বশেষ প্রতিযোগী হাফেজ আসজাদ আহমদ, দারুল উলুম টাইটেল মাদ্রাসার ছাত্র হাফেজ আসজাদ আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসজাদ, তুমি কোরআনুল কারীম থেকে যে কোনো জায়গা থেকে আমাদেরকে তেলাওয়াত করে শোনাবে ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا داود منا فضلا يا جبال أوبي معه والطير وألنا له الحديد أن اعمل سابغات وقدر في السرد واعملوا صالحا
إني بما تعملون بصير ولسليمان الريح غدوها شهر ورواحها شهر وأسلنا له عين القطر ومن الجن من يعمل بين يديه بإذن ربه ومن يزغ من أمرنا نذقه من عذاب السعير يعملون له ما يشاء من محاريب وتماثيل وجفان كالجواب وقدور الراسيات اعملوا آل داود شكرا وقليل من عبادي الشكور حسبك صدقت يا رب العالمين কোরআনের আলো ঘরে ঘরে পৌঁছে দিয়েই আমাদের লক্ষ্য, আর আমাদের হাতিয়ার হচ্ছে এই সমস্ত খুদে হাফেজগণ। আমরা শুনছিলাম আজকের সর্বশেষ প্রতিযোগী হাফেজ আসজাদ আহমদের কাছ থেকে মনোমুগ্ধকর তেলাওয়াত। তার তেলাওয়াত নিয়ে বিচারিক মন্তব্য করবেন হাফেজ কারি নজরুল ইসলাম। মাশাআল্লাহ, আসজাদের তেলাওয়াত অনেক চমৎকার ছিল, কিন্তু আরও সতর্কতার সহিত তেলাওয়াত করতে হবে ইনশাআল্লাহ। যদি সামনের থেকে আরও সতর্ক থাকো, আরও ভালো কিছু করতে পারবে ইনশাআল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করছি সম্মানিত বিচারককে। অতিথির মঞ্চ থেকে আপনাদেরকে মন্তব্য শোনাবেন জনাব মোহাম্মদ আল আমিন। আমি অবশ্যই প্রশংসা করব আমাদের যারা খুদে প্রতিযোগীরা আছে এই মঞ্চে, আসলে তাদের কোরআন তেলাওয়াত করেছেন। যেহেতু এটা প্রতিযোগিতা, আসলে সামান্য ভুলভ্রান্তির কারণে হয়তো কেউ প্রথম দিকে যাবে, কেউ একটু পরে যাবে, কিন্তু সবার তেলাওয়াতের মধ্যে একটা কিন্তু মাধুর্যতা ছিল, যেটা আমরা সবাই স্বীকার করি। এবং ওই মাধুর্যটা ধরে রাখতে পারলে এবং দিনে দিনে যদি আরও চেষ্টা করে কিভাবে উন্নতি করা যায়, তাহলে তাদের কোরআন তেলাওয়াতটা আরও সহিশুদ্ধ হবে। শুদ্ধতার মাত্রা আসলে নেই, যত শিখবে ততই আসলে যত দিন যাবে তত পরিণত হবে। সবার জন্য আসলে শুভকামনা থাকবে। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিকে। হাফেজ আসজাদ আহমদ, তোমার সুললিত কণ্ঠে আমরা আল কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে ধন্য হয়েছি। তোমার জন্য দোয়া রইল। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গলের স্পন্সরে জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের বিশেষ আয়োজন অহির পরশ 2026 আপনারা দেখছিলেন। আজ আমরা 4 জন প্রতিযোগীর কাছ থেকে আল কুরআনুল কারীমের তেলাওয়াত শুনেছি। আজ প্রথম রাউন্ডের চতুর্থ পর্বে আমাদের নিয়ম ছিল প্রত্যেক প্রতিযোগী তার ইচ্ছা অনুযায়ী তেলাওয়াত করবে। সেই অনুযায়ী আজ আমরা কোনো প্রতিযোগীকে বিদায় দিচ্ছি না। আমি এই অনুষ্ঠানকে আর দীর্ঘায়িত না করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সম্মানিত অতিথিদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত বিচারকদের। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও মুবারকবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আগামীকাল একই সময়ে মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় জামিয়া ইকরা শ্রীমঙ্গল ও বিডি ভিলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রিয় অনুষ্ঠান অহির পরশ 2026 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আতিকুল ইসলাম মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।